প্রায় অর্ধ শতাধিক আমরা হাসপাতালে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ট্রিটমেন্ট আমরা পাইনি। এখানে আমাদের এখনও অনেক আহত এখানে বাইরে দাঁড়িয়ে আছে। এখানে বিশেষ করে আমাদের নাজমুল হাসান ভাই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিল। তারপর তেজগাঁও কলেজের সভাপতি ছিল ছাত্র অধিকার পরিষদ, নূর ভাই সহ সবাইকে এখন আমরা পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল, এবং আখতারুজ্জামান সম্রাট ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক, উনি আহত। এখানে হামলার জন্য আমরা শুধুমাত্র জিএম কাদেরের ইশারায় সেনাবাহিনী বর্বর হামলা চালিয়েছে। পুলিশও ছিল এখানে। এটা আমরা দেখতে পেয়েছি যখন সংবাদ সম্মেলন করা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তখন পুলিশ এবং সেনাবাহিনী একত্রে অতর্কিতভাবে হামলা করেছে। এখানে নূর ভাই বলে দিয়েছে আমরা কোনো বিশৃঙ্খলা করব না আমাদের কার্যালয়ের সামনে। হামলা করার 1 মিনিট আগে নূর ভাইয়ের এই বক্তব্য ছিল, তবুও তারা দেখি যে হামলা করেছে। এবং সেনাবাহিনী তারা যে লাথি মেরেছে, যেভাবে মেরেছে, এটা আসলে কোনো সেনাবাহিনীর কাজ নয়। আমরা মনে করেছি এটা সেনাবাহিনী নয়। যদি সেনাবাহিনী হয়ে থাকে তাহলে জিএম কাদেরের এবং এরশাদের, এরা হচ্ছে ওয়াকারুজ্জামানের ইশারায় এই কাণ্ডটা হয়েছে আমরা মনে করছি। অবশ্যই জাতীয় পার্টির ইন্ধনেই হয়েছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা ওদের সাথে ছিল। এখানে আওয়ামী লীগের পুনর্গঠনের জন্য মূলত এই ঘটনাটা ঘটেছে। ঢাকা মেডিকেলে 11:30